স্পঞ্জি ভাবটা চলে গেলে কিন্তু খারাপ লাগবে না, আর একটু পরে পরে করছিলিস না, ওটা চলে যেত, আর তাই টাইট হয়ে গেছে। তাও ভালো লাগছে, বল কাটা তো গেল সুন্দর। এই ক্যাডবেরি কালারটা এলো কিভাবে? এই যে কালারটা, প্রোটিন পাউডার। প্রোটিন পাউডার না, এটা কি ছিল দেখি? এটা 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 গ্লুকো কি জানা, চলো কেক মাস্টার কেক বানিয়েছে। वाओ क्या बात, দেখতে তো ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। ওকে এবারে আর মান রেখেছে, এই নিয়ে দুবার মান রেখেছে, দুবার পুড়িয়েছে। বাটার দিয়েছিলাম না, বসিয়ে দে। নেই সেবারে বাবা এসে পোড়াটা দেখেছিল, এবার দেখি আয়, দেখো দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি স্যাটারডে, দেখতে থাকুন আজকের ব্লগ। গোপুসোনার আজকে শনিবারের ভোগ লাগলো প্রায় 11টার কাছাকাছি বেলা। এই যে বৃষ্টির ওয়েদারে উঠতে পারিনি ভালো করে তাড়াতাড়ি, আবার কাজের হেল্পিং হ্যান্ডগুলোও আসেনি এখনো। আমার গপু দর্শন করিয়ে দিই, সেই ড্রেসটা যেটা গপুর এখন নতুনের মধ্যে, আরেকটা কি সুন্দর কালারটা, এত ভালো লাগে আমার গপুকে। চলো গপু তোমার আমি আয়না দর্শন করে নাও, দর্পণ ভুলে গেছিলাম, আর আতরটা শেষ হয়ে গেছে বাবা, স্প্রে করতে ভুলে গেলাম। খেয়ে নাও। কেনা ধোসা এসে গেছে, মিস্টারপুরের কাছ তো ইডলি খায় ও, তো যাই হোক এগুলো দিয়ে টিফিন হবে। প্লেন ধোসা তোমার অর্ডার দিয়েছিলাম, প্লেন ধোসাও খাবে না আজকে? কী হয়েছে, বিউলির ডালের জিনিস খারাপ? বাচ্চুর ইডলি তো আমাদের তিনজনের ধোসা, বা আমি সেই মন করেই দিয়েছি যে দিদা যদি না খায় দিদারটা আধখানা করে আমরা খেয়ে নেবো, আমরা খেয়েও, কিন্তু তোমার একটু খাওয়া উচিত মা, সব সময় মুড়ি মুড়ি মুড়ি। মা একটুও খাবে না আধখানা? হ্যাঁ ম্যাডাম, এমনি নর্মাল ধোসা না, কিছু পেপার, কিছু অমুক টমক বাটার পেপার হ্যানা ত্যানা নাম বলিস না, হেবি সুন্দর লাগে। শনিবার তো তাও তো বটে, প্লেনই ধোসা খাই। তুমি খালি মুড়িই খাও। শনিবার একাদশীর দিন দুপুর অন্নভোগ, 2:30 বাজলো। তো বেশি দূর থেকে দেখাই, আজকাল ভোগ আর স্নান নাকি বেশি দেখাতে নেই, একটা ভিডিওতে দেখলাম কত মানুষ হাজার হাজার দেখি লাইক পায় দেয়। তো আমি ডেইলি ব্লগার হিসেবে আমার গপুকে শুধু এইটুকুই দর্শন করাই। না বাবা, গপু সোনার সন্ধ্যেবেলার সন্ধ্যে ধূপ দেওয়া হয়ে গেল, এখন কথা বলতে 6:30। দর্শন করিয়ে দিই আমার গপু সোনার। আজকাল কোনো ভিডিওতে শুনছি গোপালের স্নান দেখানো, ভোগ দেখানো উচিত নয়, তাই গপুকে শুধু সাজুগুজুর দর্শন করিয়ে দিচ্ছি এখন থেকে। রাধে রাধে, হরে কৃষ্ণ। নাকি সেই ভোগ দেখানো যাবে না, স্নান দেখানো যাবে না, স্নানটা হতে হবে তার শরীরের অবস্থাটা আমার মন্দিরেও হয়ে যাবে। ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, সেই ভোগ দেখানো যাবে না, সব কথা কখনো শোনেনি। ভোগ দর্শনের দুর্ভোগটা কি, এটা কালকে যেটা এসেছিল সেটা
বাবা আজকে কেক করে সাফল্যতা পাবি হ্যাঁ? প্রথমবার হয়নি, দ্বিতীয়বার হয়েছিল, তৃতীয়বার মানে থার্ড টাইমটা পুড়ে গেছিল, এটা মনে হয় ফোর্থ টাইম। দেখি কি কি দিলি। মধু, চিনির বদলে ডায়েটের জন্য লেরো বিস্কুট গুঁড়ো করা, আর কি আইসক্রিম বললি যে কী সব দিবি, কি দিলি তাহলে? চকলেট, সুজি, কফি, দই আর বাটার। এই ক্যাডবেরি কালারটা এলো কিভাবে? এই যে কালারটা প্রোটিন পাউডার না, এটা কি ছিল দেখি? এটা এটা গ্লুকো কি জানা, মানে চকলেট ফ্লেভার যে, এটা মাঝ রাস্তায় খুলে আমি দেখছি। এবার আর পুড়বেও না, দারুণ করেছিস। আমার ওপরে ওলিও বিস্কিট ঢং করেছিস, দারুণ কেক বানিয়েছে আমার ছেলে। ক্যা বাত হ্যাঁ, দেখি দেখি না খেয়ে একটু ধ্যান করে দিই। মধুর গন্ধ, আরে আমার তো মধুর গন্ধ খারাপ লাগবে না, তুই এখন ডায়েট কন্ট্রোল করবি বলে চিনির বদলে মধু দিয়ে বলে শোকো না, শুকি ভালোই লাগে। মধুর তো ভালো গন্ধ হয়, তুই ছোটো থেকে মধু ভালোবাসিস না বলে সেটা তোর মনে হচ্ছে। আর আমি এবার চা করতে নেমেছি, সব আর চা করি। সেই বিস্কুটটা একটু খাই রে, শেষ হয়ে যাচ্ছে। আমি খাই মিনিট দিয়েছি, 5 মিনিট হয়ে গেল। এখনো দেখি সসপ্যানের চা। আমার কালো সসপ্যান, লাল সসপ্যান এসব নেই, কিন্তু আমি এই সসপ্যানের অভাবে বলতে চা করবো, গ্রিন টি করি। দিন পরে হয়েছে বলে আমি অনেক হ্যাঁ কি ঘুরছে, হ্যাঁ এরপরে তো ভুলে যাবে বিস্কুটটা। ওই ফ্ল্যাটটা প্রথম মাইক্রোওয়েভ ছোট কেনা হয়েছিল, গ্লাভস পরে কায়দা করতাম সব, এবারে দিতাম এইটা দিদার করে দিদার। এখন আর সব ঢং নেই। একটা প্লেট দাও, তারপর এটা ঢালবো। এই এটাতে বড় চাই, বড় না, একটার মধ্যেই হয়ে যাবে। ভদ্রস্ত প্লেট না, মোটামুটি। চলো কেক মাস্টার কেক বানিয়েছে। ওয়াও क्या बात, দেখতে তো ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। তোকে এবারে আর মান রেখেছে, এই নিয়ে দুবার মান রেখেছে, দুবার পুড়িয়েছে। বাটার দিয়েছিলাম না, এটা বসিয়ে দে। নেই সেবারে মুখ বাবা এসে পোড়াটা দেখেছিল, এবার দেখি আয়, দেখো দেখো ঠান্ডা হলে কেটে খাবি আর খাওয়াবি। এই রাখো, এই রাখো। স্পঞ্জি হয়েছে, হ্যাঁ গরম এখন। শান্তি এবারে বাবা এই নিয়ে 4 বার করলো, ফার্স্ট টাইম হয়নি, সেকেন্ড টাইম হয়েছে, থার্ড টাইম পুড়ে গেছে, ফোর্থ টাইম হলো এটা। স্পঞ্জি ভাবটা চলে গেলে কিন্তু খারাপ লাগবে না, আর একটু পরে পরে করছিলিস না, ওটা চলে যেত, আর তাই টাইট হয়ে গেছে। তাও ভালো লাগছে বল, কাটা তো গেল সুন্দর। তো আমার চাটা সবার লাস্টে নিয়ে যাচ্ছি। আমার ছেলে নিজের কেকটা বানিয়ে সবাইকে একটু খাইয়ে নিজের এবং চাটা বয়ে বয়ে নিয়ে আজকে হেল্প করলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, 7:30 বাজে, এবার উপরে উঠছি। চারিদিকে শুধু খবর চালিয়ে আমি রেখে দিয়েছি, খবরটা মনে দিয়ে দেখি আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে কি বৈঠক আমাদের জুনিয়র ডাক্তাররা করতে পারছে। এই নিয়ে কোনো ইতিবাচক উত্তর তাদের কাছে আসেনি। ইতিবাচক উত্তর কোনো পাওয়া যায়নি। কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, একদম বৃহস্পতিবার যে ছবি আমরা দেখেছিলাম লাইভ স্ট্রিমিং এর কারণে বৈঠক, সেই জটিলতায় কি আজকে আবার তৈরি হলো, যা এখনো পর্যন্ত তোমার নজরে উঠেনি? এইরকম
রকম লাইভ স্ট্রিমিং নাকি নবান্নতেও নাকি হয়েছিল, ভেস্তে গেছিল। সেই একই লাইভ স্ট্রিমিং বলছে হ্যাঁ এটা নন কি যেন একটা কি বলে না, এটা মানা যায় না প্রশাসনিক দিক দিয়ে, নেগোসিয়েবল নন। কিন্তু ভিডিওগ্রাফিতে আমার ভিডিওর লোক দুজন গেছে, সেটা তো মেনে নাও, তাহলে তো স্বচ্ছতার বজায় থাকবে। ডক্টরকে জুনিয়র ডাক্তার বলে দেয় ওদের কি খারাপ দাবি আছে, তার মানে তোমার এখানে জ্ঞানাকল কি আলোচনা হবে জুনিয়র ডাক্তারদের তো সেটা জানা দরকার, আমাদের সব জনসাধারণের না। তার মানে কোথাও একটা জ্ঞানাকল আছে, মানে মমতা ভালো সাজতে তো ভালো করে ভালো সাজতে পারছে না। ভালো সাজা আর ভালো হওয়ার মধ্যে এটাই তো তফাৎ। যারা জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু সমানভাবে ভিডিও রেকর্ডিং করতে চাইছে, অর্থাৎ লাইভ স্ট্রিমের জায়গা থেকে তারা সরে আসতে চাইছেন। তারা কিন্তু নমনীয় হয়ে তারা বৈঠক করতে চাইছে মুখ্যমন্ত্রীর সাথে, কিন্তু তাদের একটি শর্ত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিপক্ষে ভিডিও রেকর্ডিং করার দাবি। রোজই এখন এরকম এক্সাইটেড মুডে আমরা রয়েছি, তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।